আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। ইলম, পূর্বের ইলম, অতীতের ইলম, মুস্তাকবিল ভবিষ্যতের ইলম, একেবারে জান্নাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করছেন। নবীজির ইলম বেশি, নবীজির মর্যাদা বেশি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ আলেম, আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। নবীজির ইলমও সর্বোচ্চ। তো এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম যেটা আল্লাহর রাসূল রেখে গেছেন, এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে, নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না। কারণ নবীজির ইলমটাই তো মুজিজা। নবীজিকে আল্লাহ তাআলা সব ইলম দিয়েছেন। তো এ কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলম কোরআনের ইলমের কাছে পরাজিত, মুহতাজ। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছে। ইলমের দ্বারা মানুষ আখিরাত চলবে, আখিরাতের পথ চলবে। ইলমের দ্বারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবে। ইলমের দ্বারা আল্লাহ পাকের অপছন্দ এটা জানবে। ইলমের দ্বারা আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে, আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে। ইলমের দ্বারা মানুষ জান্নাতের পথ চলবে। মানুষ যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, নবীর উম্মত যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং পৌঁছতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জমিনে হিফাজত করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছেন। আল্লাহ নিজে এটাকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কারণ আমাদের নবীজি তো শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। তাইলে এই উম্মত কিয়ামত পর্যন্ত যে চলবে, মূর্খতার সবলে যদি আক্রান্ত হয়, এরা জান্নাত দেখবে কেমনে? এ কারণে নবীজির রেখে যাওয়া ইলমকে হিফাজত করার দায়িত্ব, জিম্মা আল্লাহ তাআলা নিজে নিয়ে গেছেন। এবং জমিনে ইলমের হিফাজত আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকেই করবেন। তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমের নিসবতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। এ কারণে কেউ যদি ইলম শিখে তাহলে সেও দামি হয়ে যায়। যে ইলম শিখে ফেলে সে নায়েবে নবী হয়ে যায়। নায়াবাতের চেয়ার, মসনদ আল্লাহ তাআলা ইলম শিখনেওয়ালাকে দান করে। প্রশিক্ষণের মাধ্যমে এখন অন্ধরাও পথ চলে। যখন অন্ধগুলো আবার শিক্ষিত হয়ে যায়, চোখ না থাকলেও তার এমন কিছু ইলম হাসিল হয়ে যায় যে ইলমের দ্বারাই সে রাস্তাও চলে না, শুধু কোরআনও পড়ে, হয়ে যায় না? চোখ নাই কিন্তু এমএ পাস, চোখ নাই কিন্তু হাফিজুল কোরআন, চোখ নাই কিন্তু বুখারী শরীফও পড়ে, আছে না নাই? অন্ধদের স্কুল আছে, অন্ধদের কলেজ আছে। গত কয়েকদিন আগে আমি সিলেটে এক মাদ্রাসায় গেলাম। ওখানে প্রায় 250-300 অন্ধ ছেলে আছে, তারা লেখাপড়া করে। এদের কেউ কেউ হাফিজে কোরআন এবং কিতাবখানায় পড়ে। তো কথার কথা, চোখ যদি না থাকে তাহলে তার দুনিয়ার পথ চলা কষ্ট।
চর্মচোখের দ্বারায় দুনিয়ার পথ চলা যায়। আমাদের তো এই দুনিয়ার জীবনই শেষ না, আমাদের সামনে আরো দুইটা আলম আছে। একটা আলমের নাম আলমে বারজাখ, আর একটা আলম হলো আলমে আখিরাত। আলমে আখিরাতে জান্নাতের পথে চলতে আর একটা চোখ লাগে, যেই চক্ষুটা হলো ইলম ও হিকমতের চোখ, ইলমে দ্বীনের চোখ। ইলমে দ্বীনের চোখ যদি কারোর থাকে তাহলে সে নিরাপদে আখিরাতের পথ চলার শক্তি অর্জন করে এবং সে জান্নাতের পথে নিরাপদে চলতে পারে। এই কারণেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ ইলমি দ্বীন ব্যতিরেকে আখিরাতের পথ চলা সম্ভব নয়। আখিরাতের পথ চলতে জায়েজ না জায়েজ শিখতে এবং জান্নাত জাহান্নামের সুস্পষ্ট পথ দেখতে যে ইলমটার জরুরত, সেই ইলমটার নাম হলো ইলমি দ্বীন। যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সব পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ইলম পাঠাইছে। কি পাঠাইছে? ইলম পাঠাইছে। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা দান করছেন সেটা হলো ইলম দান করছেন। কি দান করছেন? আদম আলাইহিস সালামের প্রথম মুজিজাই হলো ওনার ইলম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালামের সিনার মধ্যে আল্লাহ তাআলা সকল দুনিয়ার আসবাব সবকিছুর ইলম আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়ে দিয়েছেন। সবকিছুর নাম তিনি জানতেন, যেই জিনিসগুলো ফেরেশতাও জানে না, কেউ জানতেছে না, কিন্তু আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে বাবা আদমকে এই দৌলত দান করে, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা বাবা আদমকে মর্যাদা দান করেছেন এবং ফেরেশতাদেরকে হুকুম করেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম ও হিকমত দান করছেন, ইলম দান করছেন। সব নবীরা আকাশ থেকে আসমান থেকে ইলম নিয়ে পৃথিবীর মাটির উপরে আগমন করেছে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে, আল্লাহ পাওয়ার পথ দেখাইতে। আমাদের নবী আলাইহিস সালামেরও বহু মুজিজা আছে আমাদের নবীজির, কিন্তু আমাদের নবীজির এক নাম্বার মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহু আকবার বলেন। নবীজির এক নাম্বার মুজিজা কি? ইলম। নবীজির ইলম হলো নবীজির এক নাম্বার মুজিজা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কত ইলম দান করেছেন। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। ইলম, পূর্বের ইলম, অতীতের ইলম, মুস্তাকবিল ভবিষ্যতের ইলম, একেবারে জান্নাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করছেন। নবীজির ইলম বেশি, নবীজির মর্যাদা বেশি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ আলেম, আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। নবীজির ইলমও সর্বোচ্চ। এই কারণে নবী আলাইহিস সালামের ইলম যেটা আল্লাহর রাসূল রেখে গেছেন, এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে,
নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না, কারণ নবীজির ইলমটাই তো মুজিজা। নবীজিকে আল্লাহ তাআলা সব ইলম দিছেন। তো এ কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলম কোরআনের ইলমের কাছে পরাজিত, মুহতাজ। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছে। ইলমের দ্বারা মানুষ আখিরাত চলবে, আখিরাতের পথ চলবে। ইলমের দ্বারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবে। ইলমের দ্বারা আল্লাহ পাকের অপছন্দ এটা জানবে। ইলমের দ্বারা আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে, আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে। ইলমের দ্বারা মানুষ জান্নাতের পথ চলবে। মানুষ যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, নবীর উম্মত যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং পৌঁছতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জমিনে হিফাজত করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছেন। আল্লাহ নিজে এটাকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, কারণ আমাদের নবীজি তো শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। তাইলে এই উম্মত কিয়ামত পর্যন্ত যে চলবে, মূর্খতার সবলে যদি আক্রান্ত হয়, এরা জান্নাত দেখবে কেমনে? এ কারণে নবীজির রেখে যাওয়া ইলমকে হিফাজত করার দায়িত্ব, জিম্মা আল্লাহ তাআলা নিজে নিয়ে গেছেন। এবং জমিনে ইলমের হিফাজত আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকেই করবেন। তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমের নিসবতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। এ কারণে কেউ যদি ইলম শিখে তাহলে সেও দামি হয়ে যায়। যে ইলম শিখে ফেলে সে নায়েবে নবী হয়ে যায়। নায়াবাতের চেয়ার, মসনদ আল্লাহ তাআলা ইলম শিখনেওয়ালাকে দান করে। ইলম যদি কেউ নিজের সন্তানকে শিখায় তো আল্লাহ তাআলা এই মা বাপরেও সম্মান দান করে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নিজের প্রজন্মকে ইলম শিখানোর পুরস্কার হিসেবে, আল্লাহর রাসূল বলেন, পিতা মাতাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ পরায়া দিবে, পুরস্কৃত করবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। কেন? ওই যে ইলমের সাথে লাগার মেহনত করছে। তবে ইলম নিজের শক্তিতে অর্জন করা সম্ভব নয়। ইলমি দ্বীন আল্লাহ পাকের সিফাত ও নূরের নাম। এ কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয়, শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় না। এ কারণে বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলম পায় না। বহু মা বাবা চেষ্টা করে নিজের সন্তানরে আলেম বানাইতে পারে না, মান্যত মেনে থুয়ে দেয় কিন্তু আলেম হয় নাই। আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম দেয়, মিল্লাদুন্না ইলমা। আবার ইলম যারা অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে ইলম চায়া লয়। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলমের জন্য দোয়া শিখাইছেন, দোয়া করতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম দান করেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, নবী আপনি আমার কাছে ইলম চান। আল্লাহু আকবার বলেন। কারণ হলো ইলম আল্লাহ না দিলে বান্দা পাবে না। কারণ এটা তো ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর।
এটা আল্লাহ তাআলা যাকে তাকে দেয় না। যাকে আল্লাহ তাআলা ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। আর যে ইলম পেয়ে যায় সে দামি হয়ে যায়, তাকে শয়তানও ভয় পায়। আলেমকে শয়তান ভয় পায়। কতটুকুন ভয় পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। 1000 আবেদের চাইতে একজন আলেম শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। 1000 আমির সাহেব, চিল্লা লাগেন না লোক, সাল লাগেন না লোক, হাজী সাহেব, পীরের মুরিদ, মুত্তাকি পরহেজগার, পাগড়িওয়ালা লোক, 1000 রে শয়তান অত ভয় পায় না, একজন আলেম রে যত ভয় পায়। কারণ কি? ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস ও ইমাম ছিলেন। ওনার গুরুত্বপূর্ণ খেদমাত হাদিসের কিতাবাদি আলোড়ন সৃষ্টিকারী কিতাব আছে। যেমন ওনার আলোড়ন সৃষ্টিকারী কিতাবের ভেতরে একটা কিতাব হলো আল ইস্তিযকার। ওনার আলোড়ন সৃষ্টিকারী কিতাবগুলোর ভেতরে একটা কিতাব জামিউল উলুম। অনেক বড় মুহাদ্দিস ছিলেন মালিকি মাযহাবের। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইবনে আব্দুল বার লিখেছেন, ইবলিস শয়তান আজাজিলকে তার চেলারা জিজ্ঞেস করলো। তার সঙ্গপঙ্গ একদিন জিগায়, হেরে কি জিগায়? জিগায় হলো, বস আপনি যে অলি মারা গেলে এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কেন? একটা প্রশ্ন। কোন অলি বুজুর্গ বললেও এত খুশি হন না, কিন্তু কোন ফকিহ আলেম মারা গেলে আপনি এত খুশি হন কেন? এত খুশি হন কেন? আবেদ বললে তো এত খুশি হন না, আলেম বললে এত খুশি হন কেন? ইবলিসে কয়, এই জিনিসটা তোমাকে তো হাতে কলমে শিখান দরকার। এটা মুখে বললে তো বুঝতে না ভালো, চলো যাই। তে ইবনে আব্দুল বার বলে, ইবলিস তার চেলাদেরকে নিয়ে এক অলির কাছে গেছে, আবেদের কাছে। আমার সামনের কথাগুলা বুঝার আগে একটা কথা আগে বুঝেন, সেটা হলো এই, আপনাদের এলাকায়, এই এলাকায় মুরগিতে ডিম পারে তো নাকি? আপনাদের এলাকার মুরগি ডিম পারে না, খালি হাঁসে পারে ডিম? হ্যাঁ, আচ্ছা, একটা মুরগির ডিম কত বড় হবে আর কত কেজি হবে? মিনিমাম 10 কেজি তো বটেই আপনাদের এলাকার গুলা। হ্যাঁ, কিরকম বড় হইব? এত বড় 2 হাতে ধরতে হইব নাকি? হ্যাঁ, একটা মুরগির ডিম কতটুকুন বড়? ছোট্ট, যা মুঠের ভেতরে আয়াতে এসে যাবে। কিছু দেশি মুরগির ডিমের সাইজ তো এত ছোট হবে যে এটা হাতের তালুতে নিলে, মানুষের বড় হাত হইলে এটার তালুর ভিতরে ওটা ঢেকে যাবে। ঠিক না বে ঠিক? এ কারণে দেশি মুরগি এখন আর অনেকে পালতেও চায় না, ডিম ছোট ছোট হয়। এই গৃহস্থের অনেক রাগ যে তোরে এত আদর করে পালি, তুই ছোট ছোট ডিম দেশ। গৃহস্থ তো এটা চিন্তা করে না, এই ছোট ডিমটা পারতেই যে হ্যার কত কষ্ট হয়েছে। এই ছোট্ট ডিম যেটা মুরগি পারে, আল্লাহ পাকের নিয়ামত, প্রতিদিন একটা করে ডিম দেয়। ডিমটা যেহেতু ছোট, ডিমের ভেতরের জায়গাটাও তো ছোটই নাকি বলেন? ভেতরে অবস্থান করে একটা কুসুম, ছোট্ট একটু জায়গা। আর এইটা যেই খোসার আবরণে পেঁচায় থাকে, আবরণটা এত হালকা যে এটা ভাঙতে কোনো হাতুড়ি বা অন্য কোনো পাথরের দরকার পড়ে না। এটারে টোকা দিলে কি হয়ে যায়? ভেঙে যায়। এবার ডিমের অবস্থান ও অবস্থা কিছুটা মাথায় আইছে তো, আগে থেকে আইছে, আমি তাকরার করলাম আর কি। এবার আরেকটা বিষয়ে একটু তাকরার। ডিমটা এত ছোট, ভেতরের জায়গাও ছোট, খোসা আবরণটাও ছোট, টোকা লাগলে ভেঙে যাবে। অনেক সময় আওয়াজ হইলেও ভেঙে যায়। মানে ডিম আছে, পাশে কোনো জবরদস্ত কোনো আওয়াজ হইছে,
আওয়াজ যদি যে আঘাত করে তো ডিম ভেঙে যায়। আমি নিজের চোখে একবার এরকম ঘটনা দেখছি। সেটা হলো ডিমের গাড়ি একটা সামনে আছে আর একটা গাড়ি পাশে আছে, দুই গাড়ি একসাথে যেতেছে, আমার গাড়ি পিছনে। এই পাশের গাড়ির চাক্কা ভাঙচার হয়েছে, চাক্কা ফাইটে গেছে আর কি। চাক্কা যখন ফাটছে বাতাসটা যে আওয়াজ হয়ে বাড়িছে না, এই আওয়াজে ডিমের গাড়ির ডিম ভেঙে গেছে। বুঝলেন না এই কথাটা? এই হলো ডিমের হালাত। তার তুলনায় এই আসমানটা কত বড়। আল্লাহু আকবার বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। এক আসমান কত বড় তা তো জানি না, তাহলে 7 আসমানের এরিয়া কত বড় তাও তো আরো জানা নাই। এই বিশাল 7 তবক আসমান আর 7 তবক জমিন কত বড়। আর এই আসমান জমিনের মাঝখানে মহান আল্লাহ কত কিছু রেখেছে, যার কিছু চোখে দেখেছি কিছু দেখি নাই। সব দেখার কায়দাও হায়াতে আপনার আমার নাই। প্রথম আসমানের নিচের দৃশ্য কিছু দেখলেও দ্বিতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখে নাই। তৃতীয় আসমান আমাদের নবীজি ছাড়া আর কেউ দেখে নাই। সপ্তাকাশ পর্যন্ত, সপ্তাকাশের উপরের মসজিদ বাইতুল মামুর রাসূল দেখেছেন, কিন্তু দুনিয়ার আর কোনো মানুষ দেখে নাই। এত বড় বিশাল আসমান ও আসমানের ভেতরে কত কিছু আল্লাহ তাআলা বানাইছেন। এটার আয়তন দেখা তো, ধরা তো দূরের কথা, মানব আকল দিয়া এটার আয়তন মাপার মতো আকল মানুষের নাই। শুধু আসমান জমিনের কথা মাথায় আসলেই জবান দিয়ে বের হয়, এগুলো বানাইছেন আল্লাহ। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুনা আল্লাহ। এটা কে বানাইছে? এটা শুধু মুমিনে বলে আল্লাহ বানাইছে তা না। ইহুদ নাসারা কেউ যদি জিজ্ঞায়, বিজ্ঞানের জনক যারা তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় এগুলো কি বানাইছে, তারা বলবে এগুলো বানাইছেন আল্লাহ। আল্লাহ বানাইছেন। কত বড় এটা বলতে পারবে না, বলবে আল্লাহু আকবার। শুধু আল্লাহ কত বড়, আল্লাহর আসমান কত বড়। এই যে গোল করে আকাশ বানায় রাখছেন, একটা তারকা ঝরে পড়ে নাই, কোনো আওয়াজে ফাটে নাই, কারোর নিক্ষিপ্ত তীর সেখানে পৌঁছে নাই। আজও পর্যন্ত কোনো ত্রুটি এই আসমান জমিনের সৃষ্টির মাঝখানে আকাশে কোনো ফাটল আমরা পাই নাই, পাবেও না। যদি দেখতে থাকি সকলে মিলে, তাতেও এর ভেতরে কোনো ফুটা ফাটি আমাদের নজরে পড়বে না। এত বড় বিশাল আসমান। ইবলিস যায় আবেদকে জিগাইতেছে যে এই ওলি সাহেব, এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে, এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে, জায়গাটা জায়গায় রেখে, চাঁদ চাঁদের জায়গায় রেখে, সূর্য সূর্যের জায়গায় রেখে, পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে, বিশাল আসমানটাকে জমিনটাকে ধইরা কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জায়গার ভিতরে ঢুকাবে, এইটা কি সম্ভব? আপনারা যেরকম কইছেন না, তো আবেদেও কয় না না না, এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি কোনোদিন? ইবলিস তার চেলাদেরকে বলে, দেখছো না বইলা কিন্তু তার রবরে ওই নার ভিতরে থুয়ে দিছে। কেউ পারবে না, ইল্লাল্লাহটা কইল না, আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, এই কথাটা কয় নাই। এটা যে বলে নাই, এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই। ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে। এক বুজুর্গ বলেছিলেন, আল্লাহর কাছে আপনি কি দিবেন? তো ওই বুজুর্গরে কয়, আল্লাহ যদি আমারে জিগায় যে কি লয়ে আইছ, তে আমি বলবো আল্লাহ তাওহীদ লয়ে আইছি, এবং বলছেও তাওহীদ লয়ে আইছি। তো মরার পরে আবার কয়, দিছিলেন নি তাওহীদ আল্লাহর কাছে? কয় হ্যাঁ দিছিলাম তো, কিন্তু ভেজাল হয়ে গেছে।
সেটা হলো বলছি তাওহীদ লইছি, কিন্তু আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত সেটা স্মরণ করো। তাওহীদ দাও, তাওহীদেও তো ভেজাল লাগাই আইছো। দুধ খায়া কইছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হ্যাঁ, তোমার পেট দুধে নষ্ট করে? নষ্ট করা ভালো করা কার কাম? জোরে আওয়াজ করে বলেন। দেখছো ওর এইটার ভিতরে ত্রুটি লাগাই দিছি। চলো এবার চলো ফকিহের কাছে। ফকিহের কাছে যাও, এইটাই বলছে এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছু ধরে কি ডিমের খোসার ভিতরে ঢুকাইলে খোসা টোসা ঠিক থাকবে? জায়গা ঠিক থাকবে? ভেতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব? কেউ কি এটা পারবে? ফকিহ বলে হ্যাঁ, একজন পারবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, একজন আছেন তিনি এটা করতে সক্ষম, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয় এবার বুঝছো তো কিল্লে গিয়া ফকিহ বললে খুশি হই? কারণ ফকিহের কাছে ইলম আছে। যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায়, কারণ ইবলিস শয়তান ইলমকে ভয় পায়। শয়তানের এজেন্ডা দিয়া মানুষ, শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমরে ভয় পায়। এ কারণে নাস্তিক মোরতাদ যত শয়তান আছে ওদের মকরবাজি, ওদের ইমান বিরোধী কার্যকলাপ গুলা এম এ পাস বিএ পাসরা বুঝে না, কিন্তু আলেমে ধরে ফেলায়। এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইতো। সব মানুষ শয়তান আল্লামা বাবনগরীরে ভয় পাইতো। সব মানুষ শয়তান গুলা নূর হোসেন কাসিমিকে ভয় পাইতো। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, এই সব শয়তানের জন্য একজন ফকিহ আলেমী যথেষ্ট ছিল। এ কারণে ইবলিস আলেম বললে খুশি হয়, এই কারণেই আলেম বললে জমিনের নুকসানও বেশি হয়। মৌতুল আলিমি মৌতুল আলম, একটা আলেম মারা গেলে আলম মরে যায়, কারণ আলেমের ইলিম তো আলমের জন্য। ঠিক এই সময় এই ডক্টর ইউনূসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে নারীদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায়। তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে এস্টাবলিশ করতে চায়। তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায়। আর নারী কর্মী যারা আছে, যৌনকর্মী, তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে ব্যবসা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায়। এই যে চিন্তাধারাগুলা তাদের আছে, এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায়। যুগে যুগে আলেমরা এগুলো টের পেয়েছে, এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে। বিধায় আহমদ শফি বাবুনগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩রা মে এক গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে সরওয়ার্দী উদ্যানে, যেটা এই শয়তানদের শয়তানিতে যেন দেশের মুসলমানের মুসলমানিত্ব নষ্ট না হয়, এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার উলামায়ে কেরাম। কারণ আলেমরা তো নায়েবে নবী, আলেমরা ইলমের দ্বারা যে অন্যায় দেখছে এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে। যুগে যুগে করেছে, রক্ত ঝরেছে, কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই, সামনেও হবে না। কল্পনার রাজ্যে ঘুরলে হবে না। ডক্টর ইউনূস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এই কমিশনকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে।
কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায় চর্মচোখ দিয়ে তা দেখা যায়। যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে ইলমের চর্চা দরকার। শুকরগুজার হন ফারুকী সাহেবের। উনি বিদেশে বৈশা বৈশা ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন, কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই 19 বিঘা জায়গার এক পরিকল্পনা, এই জামিয়াকে ইলমের মার্কাজকে করার জন্য যে উঠে পড়ে লেগেছেন, এটা হলো জাতির জন্য। কার জন্য? গোটা জাতির জন্য। এখানে ইসলাম বিভাগে প্রায় 50 জন ছেলে ফিকহি গবেষণা করছে। কারণ হলো এই ফিকহি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়েজ আর না জায়েজ চিনতে পারবেন, জায়েজ না জায়েজ চিনতে পারবেন। ইলমের তো অনেক জরুরত। এ কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো বন্ধু, আপনি বলে দেন যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এই দুইজন সমান নয়। এই দুইজনের ভেতরে একটা তফাত আছে। ইলিমওয়ালা হলো চোখওয়ালা আর ইলিম সারা হলো অন্ধ। যার কাছে ইলিম নাই সে অন্ধ। জাতিকে অন্ধ বানানো যাবে না। এ কারণে মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দিবে। ইলমের চর্চা জমিনে বেড়ে যাক, এই মেহনত করব ইনশাআল্লাহ। জোরে বলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি, সে তো আরো আগেই চলে আসছে। দোস্ত হাসান জামিল সাহেব আসতেছেন, আর উলামা হযরতরা আসতেছেন। বিশেষভাবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজিরে আযম, তিনি আজকের মজলিসে আগমন করবেন। এই মুবারক মজলিসকে সফল করতে এবং এই মজলিসের আখেরি মুনাজাত পর্যন্ত থেকে এলাকাবাসীকে মজলিসের কদর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠানের আসাতিজা কেরাম, ছাত্র তুলাবা সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।